নমস্কার। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৯,৫৩৩ জন প্রাথমিক শিক্ষককে নিয়োগ করতে চলেছে। এই সম্পর্কে আনন্দবাজার পত্রিকা কী লিখেছে এ নিয়ে আমরা দেখব। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এখানে আনন্দবাজার পত্রিকা লিখেছে ২০২২-এর প্যানেলে ৯,৫৩৩ জন নিয়োগ। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, বেআইনি নিয়োগ বাতিলের নির্দেশ, নিয়োগে স্থগিতাদেশ এবং চাকরি খারিজ নিয়ে আদালতের একের পর এক রায়ের মধ্যে অবশেষে সুখবর চাকরি প্রার্থীদের জন্য। সোমবার প্রাথমিক শিক্ষক পদে ২০২২ সালের নিয়োগ প্যানেলে প্রকাশ করে ৯,৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে ২০১৪ ও ২০১৭ সালে টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা রয়েছেন। গত সপ্তাহে শীর্ষ আদালত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে যোগ্য চাকরি প্রার্থীদের খসড়া প্যানেল আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছেন ১১,৭৬৫টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে ৯,৫৩৩ জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হেমা কোহলি ও বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ তাদের তালিকা প্রকাশ করে নিয়োগ শুরুর করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে ২০১৭ প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের আইনজীবী সোমেশ ঘোষ বলেন, এতদিন আদালত থেকে শুধু চাকরি খারিজ, নিয়োগ বাতিল, নিয়োগের দেশের খবর মিলছিল। অনেক দিন পরে আদালত নিয়োগের নির্দেশ দিল। যারা এতদিন পরীক্ষা দিয়ে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুশির খবর। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট ২০২২-এর যে খসড়া নিয়োগ প্যানেল আদালতে জমা করার নির্দেশ দিয়েছিল তাতে কত শূন্যপদ রয়েছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তা জানতে চাওয়া হয়। পর্ষদ জানিয়েছেন ১১,৭৬৫ শূন্যপদ রয়েছে। ৯,৫৩৩ জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তাদের মধ্যে ২০১৪ ও ২০১৭ সালের ডিএলএড প্রশিক্ষিত টেট উত্তীর্ণরা রয়েছেন। বাকি ২,০০০-এর বেশি পদ আপাতত খালি থাকবে। ২০২২ সালে যারা ডিএলএড পাস করেছেন তাদের নিয়ে এখনও অবশ্য সুপ্রিম কোর্ট কোনো ফয়সলার কথা শোনাননি। ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি যখন জারি হয় সেই সময়ে এদের হাতে ডিএলএড পাসের মার্কশিট ছিল না। তারা চাকরিতে সুযোগ পাবেন কি না তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলবে। তাদের নিয়োগ সুপ্রিম কোর্টের ফয়সালার উপর নির্ভর করবে। আজ অবশ্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন আপাতত তাদের ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রাখা যেতে পারে। এই তালিকায় প্রায় ২,৮০০ জন চাকরি প্রার্থী রয়েছেন। ২০২২ সালের নিয়োগের ক্ষেত্রে প্রথমে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষক পদে সুযোগ পাবেন কি না তা নিয়ে জটিলতা তৈরি হয়। সুপ্রিম কোর্ট তাদের জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষক পদের চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা বিবেচিত হবেন না। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়ে জটিলতা তৈরি হয়। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।